সময় এখন সকাল 6:30 বাজে। তো আগের বাসা থেকে আমার ছেলের স্কুলে যেতে লাগতো মাত্র 3 মিনিট। আর এখন কয় মিনিট লাগে এই নতুন বাসা থেকে তা আমি জানি না। আজকে ভিডিওটা শুরু করলাম একদম রাস্তা থেকেই, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে রওনা হচ্ছি স্কুলে যাব নতুন বাসা থেকে। তো এখান থেকে কয় ঘন্টা লাগবে তা আমার জানা নেই, তাই খুবই তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে রওনা দিয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই এলাকাটা হচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের এলাকা বলতে পারেন। এখানে প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছেন। এই যে সকাল 6:30 বাজে, তাও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ উঠছে, কারণ তারা এখন কেনাবেচা করবে। এই যে দেখেন রাস্তায় কত মানুষ। তো আমরা একটা রিক্সা নিয়েছি তাড়াহুড়ো করে, তারপর রিক্সা থেকে নেমে তারপর আমরা গাড়িতে উঠবো, তারপর কিন্তু আমরা স্কুলে যাইয়ে পৌঁছাবে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছেলেটাকে নিয়ে খুব ভালোভাবে যেতে পারি। তো আজকেই আমার প্রথম জার্নি, যেহেতু আমার অতটা অভিজ্ঞতা নেই যে আমি এত দূর থেকে কিভাবে যাব আমার ছেলেটাকে নিয়ে। তো সব কিছুই আল্লাহর ইচ্ছা। এতদিন এক জায়গায় ছিলাম, এখন আর এক জায়গায় আসছি, নতুন জায়গা, সব কিছুই নতুন। এই যে দেখেন আমরা রিক্সা নিয়েছি, এই রিক্সা নিয়ে আমরা মেইন রাস্তায় যাব, তারপর শেষে ওখান থেকে গাড়িতে, তারপর একদম স্কুলের সামনে গিয়েই নামবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি কিভাবে কি যাই ছেলেকে নিয়ে, সেটাই শুধু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্কুলের সামনে এসে পৌঁছেছি। এখন ছেলেকে স্কুলে ঢুকিয়ে দেব, তারপর শেষে আমি একটু বাইরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব, আমি টাইম পাস করব। কারণ আমি আজকে যেহেতু প্রথম দিন, তাই আমি ছেলেকে সাথে করেই তারপর শেষে বাসায় যাব। এতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকব, কখনো এইভাবে থাকি নাই। ছেলে একা একাই সবসময় স্কুলে আসছে। এখন যেহেতু দূরের পথ, সেই জন্য আমি এখন এখানেই থাকবো, একটু ঘোরাফেরা করব। হয়তো বা আগের বাসায় অনেকেই আছে পরিচিত, তাদের বাসায় যেতেও পারি, বলা যায় না, কিন্তু সেটা আরও পরে। কারণ এখন বাজে মাত্র 7টার সময়, তো আর কারো বাসায় যাওয়া এটা ঠিক হবে না। তো সেই জন্য আমি এখানে একটু ঘোরাফেরা করছি। এই যে দেখেন স্কুলের সামনের দৃশ্যটা কত সুন্দর, দেখেন এই যে ফুলের গাছ, তারপর এই গাছটা কি গাছ আমি জানি না, তারপর এই যে দেখেন এগুলো কি গাছ, পাথর কুচি না কি গাছ আমি তাও জানি না। দেখেন অনেক সুন্দর, আসলে এগুলো কিন্তু লাগানো হয়েছে বাড়ির পাশে একদম। দেখেন এই যে চতুর্দিকে লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে, তাই একটু ঘুরে ঘুরে দেখলাম আর একটু টাইম পাস করতেছি, যাতে একটু সময়টা একটু বাড়ে। যেহেতু আমার ছেলের স্কুল শুরু হয় 7টা 15 এবং ছুটি হবে বেলা 12টায়। তো এই 12টা পর্যন্তই আমি এই আশেপাশে হাঁটাহাঁটি করব। আর ভিতরে বসার রুমও আছে গার্ডিয়ানদের, তো সেখানে আমি যাব না, ওখানে অনেক মানুষজন। গার্ডিয়ান রুম ছাড়াও এখানে বসার বহুত জায়গা আছে। এই যে দেখেন রাস্তার পাশে প্রচুর দোকানপাট, তারপর বসার জায়গা, বড় বড় গাছ, তার নিচে অনেকে বসে থাকে। অনেক ধরনেরই আর কি ফ্যাসিলিটি ভালো আছে। তো আমি তো কখনো এভাবে বসে থাকি নাই, যেহেতু আমার বাসা একদমই কাছে ছিল, আর এখন অনেক দূর। সব কিছুই আমার ভাগ্য যেদিকে নিয়ে যায় মানুষকে সেদিকেই যেতে হয়। নইলে আমার বেলায় এরকম কেন হবে বলেন? এরকম একটা কাছের স্কুল থেকে আমি ছেলেকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছি, কিন্তু আমার ছেলে তো এই স্কুল ছেড়ে চলে যাবে না, কারণ ও ছোটোবেলা থেকে এই স্কুলে পড়ে। সেই জন্যই আর কি অনেক কষ্ট নিয়ে মনে আর কি এই এখন ঘোরাফেরা করতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কষ্ট সহ্য করে দিনগুলো শেষ করতে পারি। তো আসলে কি আমার কিন্তু এই এলাকায় আমার ছেলে মেয়ে সব কিছু এই এলাকায়, ওদের জন্ম এখানে, আমি ওদের বড় হওয়া, তারপর আমারও বলতে গেলে ছোট থেকে এখানে বড় হওয়া। তারপর আমি এখান থেকে বাসাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার তার অনেকগুলো কারণ আছে। হয়তো আস্তে আস্তে সেগুলো আপনারা জানতে পারবেন যে আমি কেন এই বাসাটা ছেড়ে দিয়েছি। আমি ইচ্ছা করলে এখানেও অনেক বাসা আমি খুঁজে পেতাম, এখানেও আমি বাসা নিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নেই। কেননা আত্মীয় স্বজন সব এক জায়গায় থাকা ভালো না, আমি মনে করি দূরে দূরে থাকাই বেটার। সেই জন্যই আমি হয়তো এখান থেকে চলে গিয়েছি, বা আরও অন্য কোনো কারণ আছে সেজন্য চলে গিয়েছি।
তো যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। ওই যে একটা কথা আছে না যে খাল কেটে কুমির আনা, তো আমার মতো এরকম কেউই করবেন না। খাল কেটে কখনো কুমির আনবেন না, তাহলে কিন্তু আমার মতো এরকমের পরিস্থিতি সবারই হবে। স্কুলটা যেদিনই খোলা থাকে সেদিনই কিন্তু এই মার্কেটগুলো মেলে। এইখানে এই যে দেখেন, এখানে অনেক কিছু পাওয়া যায় সীমিত মূল্যে, মানে দাম কম। তো অনেকেই এখানে কেনা বেচা করে এবং ভালো ভালো লোকই কেনাকাটা করে এখানে থেকে। কিন্তু অনেক মার্কেটের অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এইখানে আপনি কম মূল্যে পাবেন। এই যে দেখতেছেন, অনেকেই কিন্তু কেনাকাটা করতেছে। আর একটা দোকানে এত ভিড় যে দাঁড়ানোর মতো বা দেখার মতো কোনো পরিস্থিতি থাকে না, এইরকম আর কি এই জায়গাটা। তো আগে যখন এখানে বাসা ছিল প্রায় দিনই আসতাম, ঘোরাঘুরি করতাম, কেনাকাটা করতাম। তো এখন তো দূরে চলে গিয়েছি, এখন আর আসা হবে না, কেনাকাটাও হবে না। তো মাঝে মাঝে যদিও আসি ছেলের সাথে, তখন হয়তো দেখা হবে বা ঘোরাফেরা হবে, এই আর কি। তো অত দূর থেকে তো আসা আর এত দূরে সম্ভব না, তো সেটাও অনেক সময় চিন্তা করি। তো আজকে যেহেতু আসছি, একটু ঘোরাফেরা করি। আমার প্রিয় বোনেরা, যে সমস্ত মানুষকে অপমান করে, না বোঝার ভান ধরে, তারা কিছু বুঝেও বুঝে না, তাদের ধারে কাছে না থাকাই ভালো। আর দ্বিতীয়বার তার কাছে না যাওয়া অনেকটা বেটার মনে করে আমি। সেই জন্যে হয়তো বা আমি দূরে থাকার চেষ্টা করি। এইসব অন্যায় অপমান থেকে দূরে থাকাই অনেক ভালো। আমি এটাই বেটার মনে করি। যারা অন্যায় করে, অপমান করে, তারা আবার সেগুলো স্বীকার করে না এবং অন্যায় করেও তারা আবার অন্যায়ভাবে কথা বলে। নিজের অন্যায়টা কখনো দেখেন না, পরেরটাই সবসময় দেখে। তাদের কাছে না থাকাই আমি বেটার মনে করি। আর যতদিন আপনার সামর্থ্য থাকবে, ততদিনই কিন্তু আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। যখনই দেখবেন আপনার সামর্থ্য নেই বা আপনি একটু অর্থহীন হয়ে পড়েছেন বা আপনার আর্থিক অবস্থা একটু অন্যরকম হয়ে পড়েছে, তখন কিন্তু আর আপনাকে তারা অ্যালাউ করবে না কোনো কিছুতেই। পারলে ২-৪টে কথা বলে আরও মনে কষ্ট দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি আর কি। তো এইসব কথা মাথায় রেখে বিভিন্ন চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে আমি এইখানের বাসাটা আমি ছেড়ে দিয়েছি। যে দূরে গিয়ে থাকবো, ভালো থাকবো, হয়তো বা সারাদিন পরেও একটু হইলেও একটু শান্তি পাবো, নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো। এই জন্যই আর কি আমি এখান থেকে চলে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, অনেকটাই বেটার আছি। আল্লাহ যেন আবার আমাকে এইভাবেই ভালো থাকতে দেয়। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ মানুষকে কখনো অপমান করে না। মানুষকে অপমান করে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কখনো অপমান করে না। আল্লাহ তাআলা চায় প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে। এটাই আমি সবসময় চিন্তা করি। সব কিছুই আল্লাহর উপর ভরসা রাখি। আর আমি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেই চলি। মানুষের উপরে কখনোই আমি ভরসা করি না বা কোনো দিন করিও নাই। তারপরও হয়তো বা মানুষের কথাবার্তা, আচরণ এগুলা দেখে কিন্তু বোঝা যায়। তো আমি এইখানে, এই যে এইখানে দেখেন বসে আছি, এখানে অনেক মানুষই কিন্তু বসে আছে। এখানে যে গাছের ছায়া, তারপর এই সাইডে অনেক কাপড়ের দোকান আছে। তো পাশে আমি এখানে বসে আছি যে আমার ছেলেটার কখন ছুটি হবে। তো মাত্র আর 10-15 মিনিট বাকি আছে। তো এক্ষুনি আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে। তো ছুটি হইলে ওকে নিয়ে আমি বাসায় ফিরে যাব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ওকে সুন্দর মতো বাসায় নিয়ে যেতে পারি। সকালবেলা সব কিছুই, বাসায় রান্নাবান্না সব কিছু গুছিয়ে কিন্তু তারপরে আমি আসছি। আর বাদবাকিগুলো আমি গিয়ে করব। তারপরেও একটা শান্তি আছে, একটা মনের ভিতর একটা শান্তি ফিল হই। কারণ মানুষের কথা যে এত খারাপ, মন খারাপ হয়, এগুলোর থেকে দূরে থাকাই আসলে অনেক ভালো। তো এইখানের এলাকা আর ওই এলাকা কিন্তু অনেকই পার্থক্য। এখানেও অনেক লোকজন আছে, থাকলেও আর কি এখানে বিভিন্ন মার্কেট, স্কুল, কলেজ এই সমস্তই বেশি। আর ওইখানে হচ্ছে বাণিজ্যিক এলাকা, ওটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওইখানে সব কিছুই। যাই হোক, সব মিলাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। এমন না যে আমি নূতন বাসায় গিয়ে কোনো দিকে কষ্ট পাচ্ছি, তা না। আল্লাহ আমাকে ভালোই রাখছে। তো হয়তোবা একটু খারাপ লাগে, এক জায়গায় এতটা বছর থেকেছি, সেখান থেকে এখন স্বামী সন্তান নিয়ে দূরে চলে গিয়েছি। তারপর বলি সবাই ভালো থাকুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, এটাই আমি চাই। আমি কারো খারাপ চাই না। আমি খারাপ থাকি, দূরে যাই, আমার কষ্ট হোক, কিন্তু
অন্য কারো কষ্ট হোক এটা কিন্তু আমি চাই না, বিদায় আমি দূরে চলে গিয়েছি। কারণ এই যে আমরা রিক্সা উঠছি, এখন বাসায় যাইতেছি। তো একটা কথা হয়েছে কি, মানুষের সবসময় ভালো কামনাটা আমি করি। আমি মনে করি যে আমি দূরে চলে গেলে তারা ভালো থাকবে, তাহলে আমি দূরে চলে যাই। এটাই সেই কথা আর কি, আর তো কিছুই না। ছেলের স্কুল ছুটি হওয়ার পরে বললাম যে তুমি কিছু খাইবা কিনা, তো ও বললে যে না মা, বাসায় গিয়ে খাবো একবারে, এখন আর কিছু খাবো না। তো আমিও কিছু খাই নাই অবশ্য, তারপরেও ইচ্ছা আছে বাসায় গিয়ে আমরা একবারে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের সাথে আর পৌঁছে আমার যে যায়। সমস্ত ভাই বোনেরা আমার চ্যানেলটাকে এই পর্যন্ত ভালোবেসে ফেলেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যদিও আমার এই চ্যানেলটা নতুন, প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।